মাত্র ৫ বছর বয়সে শিশু রাতুলের কাঁধে সংসারের বোঝা। এখনো ঠিকভাবে কথাও বলতে পারে না, দুনিয়া কি সেটাও ভালোভাবে বুঝে উঠতে পারেনি। অথচ ভাগ্যের নির্মম পরিহাসে তাকে দাঁড়াতে হয়েছে জীবনের কঠিন এক বাস্তবতার সামনে। আচ্ছা, তুমি এগুলো কেন বিক্রি করো বাবা? আমার আম্মুর বয়স অসুস্থ। তোমার বয়স কত? 5 বছর। মায়াভরা এই ছোট্ট শিশুটির হাসি যেন না বলা অসংখ্য কষ্টের গল্প বলে দেয়। তোমার বাবা নাই? আছে। উনি কি করেন? বাড়ি গিয়ে চালাতে পারে। ভারী কিছু করতে পারে না কেন? ওনার কি হয়েছে? পেটে অপারেশন হয়েছে। পেটে অপারেশন হয়েছে, সেই কারণে তুমি কাজ করো? মাথায় ছোট্ট টুপি, পরনে সাদামাটা পাঞ্জাবি, আধো আধো কণ্ঠে ক্রেতাদের ডাক দিচ্ছে সে। আসসালামু আলাইকুম মারা, একটা নামাজের টুপি নিয়ে যান, মাত্র 30 টাকা। কখনো বসে কখনো দাঁড়িয়ে তার কোমল দুই হাত ব্যস্ত থাকে মাস্ক ও টুপি বিক্রিতে। আর দিন শেষে যা আয় হয় তা নিঃস্বার্থভাবে তুলে দেয় বাবা মায়ের হাতে। কি কি বিক্রি করো? মাস্ক টুপি। মাস্ক কত করে বিক্রি করো? আর টুপি কত করে? মাস্ক 10 টাকা আর টুপি 30 টাকা। যে বয়সে একটি শিশুর থাকার কথা বাবা মায়ের কোলে, আদর ভালোবাসায়, খেলাধুলা আর রঙিন স্বপ্নে, ঠিক সেই বয়সে নিজের ও পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার দায়িত্ব কাঁধে নিয়েছে ছোট্ট এই শিশুটি। করতেছে আমার জন্য, আমি কে ইচ্ছা করে করাইতেছি, বাধ্যতামূলক করতেছে। কি করবো ভাই, কিছু তো করার নেই, আমি নিজে অসুস্থ। ওর কামাই দিয়ে ওর খাবার দাবার সব হয়, ওর টাকা দিয়ে আমরা চলতেছি, ও চলতেছে। এই বয়সে তো বাবার হোটেলে মার হোটেলে খাই, কিন্তু ওর টাকায় আপনারা আজ খাচ্ছেন? জি ভাই, ওর টাকা দিয়ে আমরা চলতেছি। এই দৃশ্য সত্যি হৃদয় বিদারক, যে কারোর চোখে পানি এনে দেওয়ার মতো। মায়াবী এই ছোট্ট শিশুটির নাম মোহাম্মদ রাতুল হোসেন। তাকে এক নজর দেখলেই মনে হবে কঠিন হৃদয়ের মানুষও হয়তো মুহূর্তেই গলে যাবে, কিন্তু বাস্তবতা এতটাই কঠিন যে দায়িত্ব তার শৈশবটাকেই কেড়ে নিয়েছে। মাত্র 5 বছর বয়সে সে বুঝে গেছে জীবনের কঠিন হিসাব নিকাশ। রাতুল, এই যে একটা মাস্ক আর একটা টুপি, তুমি এই টুপিটা কত করে বিক্রি করছো আর মাস্ক কত বিক্রি করছো? টুপি 30 আর মাস্ক 10। আচ্ছা, আমি যদি দুইটায় 30 টাকা দিই তুমি নিবে না? একদম ফিক্স প্রাইস 40 টাকা। 40 টাকায় দিতে হবে। তুমি কি 40 টাকা বুঝতে পারো? আমি একটু দেখি তুমি 40 টাকা চিনতে পারো কিনা। এই যে এটা কত টাকা বলো তো? 50 টাকা। 50 টাকা? তাহলে আমি কয় টাকা পাবো? আমার কাছে তো গাড়ি নেই। রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে বসেই কাটে তার দিনের বেশিরভাগ সময়। সকাল থেকে রাত পর্যন্ত একটানা মাস্ক ও টুপি বিক্রি করে যা আয় হয় কখনো 300, কখনো 400, আর ভাগ্য ভালো হলে 500 টাকা। প্রতিদিন কয় টাকা করে বিক্রি করো? 500, আজকে কয় টাকা বিক্রি হয়েছে একটু দেখাও তো আমাদের। 100, 200, হ্যাঁ, 220, 230, 240। 240 টাকা বিক্রি করছো? তুমি টাকা চিনো? আবার এমন অনেক দিনও চাই যেদিন একটি টাকাও বিক্রি হয় না, তবু থেমে থাকে না তার চেষ্টা, থামে না তার সংগ্রাম। আচ্ছা, প্রতিদিন কয় টাকা করে ইনকাম হয় তোমার? 500, কোনোদিন হয় না। কোনোদিন হয়ও না? সেদিন কিভাবে চলে তোমার? তাও আল্লাহ চালায়। আল্লাহ চালায় না? প্রশ্ন জাগে বাবা মা থাকা সত্ত্বেও কেন এই ছোট্ট শিশুটিকে এমন কঠিন জীবনের মুখোমুখি হতে হচ্ছে। এই উত্তর লুকিয়ে আছে তার পরিবারের অসহায় বাস্তবতায়। তার বাবা একসময় রিক্সা চালিয়ে সংসার চালাতেন, কিন্তু পেটে অস্ত্রোপচারের পর এখন আর আগের মতো কাজ করতে পারেন না। অধিকাংশ সময় অসুস্থ শরীর নিয়ে ঘরে শুয়েই থাকতে হয় তাকে। আমার পেটের সমস্যা, অপারেশন হয়েছে তো অসুস্থ, ভারী কাজ করতে সমস্যা, আর আপাতত বাসায় বেকার। তাহলে এই সংসারটা চালাচ্ছে কারা? এই আমার ছেলে আর ওয়াইফ। অন্যদিকে তার মা গর্ভবতী হওয়ায় বাহিরে গিয়ে কাজ করা তার পক্ষেও খুব কঠিন। মাঝে মাঝে তিনিও মাস্ক ও টুপি বিক্রি করেন, কিন্তু সংসারের প্রধান ভরসা হয়ে দাঁড়িয়েছে এই ছোট্ট শিশুটি। আমি নিজে অসুস্থ, আমি আগে নিজেই করছি, আমি নিজে বিক্রি করছি, এখন মনে করেন আমি নিজে অসুস্থ দেখাবো বিক্রি করে। দিনভর পরিশ্রমের মাঝেও রাতুলের চোখে ক্লান্তির ছাপ খুব একটা দেখা যায় না। নেই কোনো অভিযোগ, নেই কোনো অভিমান, আছে শুধু বেঁচে থাকার এক অদম্য ইচ্ছা শক্তি। সকাল কয়টায় বিক্রি করতে আসো তুমি? 10টা বাজে। আর যাও কখন বাসায়? যাই 12টা বাজে। দুপুর 12টা নাকি রাত 12টায়? রাত 12টা। রাত 12টা? ব্যস্ত পথচারীদের ভিড়ে কেউ কেউ তাকিয়েও দেখেন না, কেউ দ্রুত হেঁটে চলে যান, আবার কেউ কেউ থেমে যায় অবাক হয়ে তাকিয়ে থাকে এই ছোট্ট জীবনের সংগ্রামের দিকে।
সেই ভিড়ের মধ্যেই কিছু হৃদয়বান মানুষ এগিয়ে আসে তার কাছ থেকে মাস্ক ও টুপি কিনে নেয়। আর সেই সব মানুষের সামান্য সহানুভূতিতেই কোনোভাবে টিকে আছে রাতুলের পরিবার। তুমি কোন দিকে বিক্রি করো? আমি সিরিয়ালে বিক্রি করি, সিরিয়ালে বিক্রি করো? বিক্রি হয় তোমার? মানুষ কি বলে? কাউন্টারে বিক্রি করি, কোন দিকে বিক্রি করো? বাস কাউন্টার। বাস কাউন্টারও বিক্রি করো? অন্য শিশুদের মতো বই খাতা, খেলনা বা রঙিন পোশাকের স্বপ্ন তার জীবনে খুব একটা জায়গা পায়নি। তবুও বিস্ময়কর বিষয় হলো এই ছোট্ট বয়সেও সে কেনাবেচায় বেশ দক্ষ হয়ে উঠেছে। সে টাকা চিনতে পারে, হিসাব মিলাতে পারে নির্ভুলে। 10 টাকার মাস্ক, 30 টাকার টুপি কিংবা 40 টাকার প্যাকেজ, সবকিছুই সে আত্মবিশ্বাসের সঙ্গে সামলায়। কেউ বড় নোট দিলে সেটাও গুনে ঠিকভাবে ফেরত দিতে পারেন। তার এই দক্ষতা সত্যিই তার বয়সকে হার মানায়। এই দুইটার দাম কত? 40 টাকা। 40 টাকা। 20 টাকা দিলে হবে না? আরো টাকা দিতে হবে? আরো দিতে হবে? 40 টাকায়। আচ্ছা, 30 টাকা রাখি। আচ্ছা, এবার কয় টাকা হলো? 40 টাকা। ঠিক হয়েছে? তবে সব কষ্টের মাঝেও তার বুকের ভেতরে লুকিয়ে আছে এক টুকরো স্বপ্ন। সে বড় হয়ে একজন আলেম হতে চায়, ইসলামের পথে কাজ করতে চায়, মানুষকে নামাজ পড়াতে চায়। এই স্বপ্নই তাকে প্রতিদিন নতুন করে বাঁচার সাহস যোগায়। স্বপ্ন কি? ভবিষ্যতে কি করবা? বড় হয়ে কি হবা? বড় আলাম হলো। আলেম হবা? একটু সময় পেলেই মায়ের কাছে বসে পড়াশোনা করার চেষ্টা করে সে। যদিও এখনো স্কুলের গণ্ডিতে পা রাখা হয়নি, তবুও শেখার প্রতি আগ্রহ স্পষ্ট। লেখাপড়া কোথায় করো? বাসায়। বাসায় করো? একটি জীর্ণশীর্ণ ঘরে মা বাবার সঙ্গে কোনো রকমে দিন কাটে তার। খাবারেও নেই কোনো বাড়তি আয়োজন, যা পায় তা দিয়েই চলে জীবন। তবু নেই কোনো অভিযোগ, নেই কোনো আক্ষেপ। জীবন যেন তাকে খুব অল্প বয়সেই শিখিয়ে দিয়েছে লড়াই করেই বেঁচে থাকতে হয়। তুমি এখনো স্কুলে ভর্তি হওনি কেন? টাকার অভাবে আপনি ভর্তি করতে পারে নাই। তাই? টাকার অভাবে? রাতুল, তোমার কি লেখাপড়া করার ইচ্ছা আছে? হ্যাঁ, এই ছোট্ট শিশুটি আমাদের চোখে শুধু কষ্টের প্রতিচ্ছবি নয়, বরং এক অন্য অনুপ্রেরণার নাম। যে বয়সে অন্যরা স্বপ্ন দেখে, সেই বয়সে সে বাস্তবতার সঙ্গে লড়াই করছে। শিশু মোহাম্মদ রাতুল হোসেন সে শুধু একটি নাম নয়, সে আমাদের সমাজের এক নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। আবার একই সঙ্গে অদম্য সাহস, ধৈর্য আর প্রেরণার এক জীবন্ত উদাহরণ। মাত্র 5 বছর বয়স এই ছোট্ট রাতুলের। এখনো দুনিয়া কি সেটাও বোঝে না। তবে সংসারের বোঝা এই ছোট্ট রাতুলের কাঁধে, যার কারণে এই মাস্ক আর টুপি বিক্রি করে জীবিকা নির্বাহ করতে হচ্ছে। বাবা মা দুইজনই বেঁচে আছে, তবে দুইজনই অসুস্থ। বাধ্য হয়ে, নিরুপায় হয়ে এই ছোট বাচ্চাটা আজকে সংসারের হাল ধরেছে। প্রতিদিন 200 থেকে 300, কখনো 400, কখনো বা 500, আবার কখনো 1 টাকাও বিক্রি হয় না। দর্শক, আজকে এই ছোট্ট রাতুলের গল্প আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকবেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। কেমন আছো তুমি? ভালো আছি। তোমার নাম কি বাবা? মোহাম্মদ রাতুল। কি করো তুমি? আমি মাস্ক টুপি বেচি। তোমার বাড়িতে কে কে আছে? আমার আম্মু আর আব্বু। তোমার কোনো ভাইয়া বা বোন নাই? না, তোমার আম্মু কি করে? আমার আম্মু মাস্ক বিক্রি করে। আর তুমি কি করো? আমি মাস্ক টুপি বিক্রি করি। মানে আব্বা অসুস্থ। আব্বা আম্মু অসুস্থ কারণে তুমি বিক্রি করছো। মাস্ক কত করে বিক্রি করো? মাস্ক 10 টাকা। আর টুপি? টুপি 30 টাকা। তুমি কি টাকা গুনতে পারো? 240 টাকা বিক্রি করছো? তো তুমি টাকা চিনো? এটা কয় টাকা একটু বলো তো বাবা। এটা কয় টাকা? 100 টাকা। 100 টাকা। আর এইটা কয় টাকা? এটা 20 টাকা। ও মা, তুমি সব চিনো তো। আর এটা? এটা 10 টাকা। তাহলে তুমি সব টাকা চিনো। এই টাকাগুলো রাখো কোথায়? নিজের কাছে রাখো? আমার কাছে। তুমি কি নামাজ পড়েছো? হ্যাঁ, কখন পড়েছো নামাজ? কিছুক্ষণ আগে ওখানে নামাজ পড়েছি। তাই? নামাজের সময় হলে নামাজ পড়তে যাও? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা নামাজের টুপি 2000, মাত্র 30 টাকা। লাভ কত হয় তোমার? 150। 150 টাকা লাভ হয়? তুমি কি করে বুঝলে 150 টাকা লাভ হয়? আব্বা আম্মু বলে। আম্মা বলে না? হুম। আচ্ছা। আমার হাজবেন্ড বর্তমানে কিছু করতে পারে না। ওর মানে ঝাঁকি লাগলেও সমস্যা। আচ্ছা। মাঝখান দিয়ে অটো চালাইছে, পেটে ব্যথা উঠলে মনে করেন আবার এই যে ইঞ্জেকশন দেওয়া লাগে। তাই? জি, ব্যথার ইঞ্জেকশন দিলে তারপর ব্যথা কমে। কারণ আপনারা দেখেন, যদি কেউ কিছু দেয় তাহলে কিছু করতে পারুম। সরকার যদি আমাদের দিকে তাকায়
এছাড়া আর তো কোনো রাস্তা নেই, আল্লাহ পাক যেটুকু রাখছে কতটুকুই।